So, good evening everyone. Here we go again. আজকে আমাদের আরো একটা লেস বার্ক এপিসোডের পডকাস্টে এবং আজকে আমাদের সাথে আছে মানে স্বনামধন্য ফুটবল বিশেষজ্ঞ যার ফুটবল নলেজ আসলে এতই সমৃদ্ধ যে টুইটারে তাকে হচ্ছে অনেক ফুটবল বোদ্ধারাই ব্লক করে। সো আমাদের সাথে আছে ফ্রম অল দ্য ওয়ে ফ্রম ইউএসএ নিউ ইয়র্ক আমাদের সাথে ইভান ভাই, ওয়েলকাম আমাদের পডকাস্টে। তো Thank কেমন you. আছেন? So bhalo. Thank you for the introduction. Wait, I have somebody else to add. Um, ইয়া ইয়া উই হ্যাভ আনাদার গেস্ট। Sheikh. আচ্ছা, আমরা ওনাকে একটু সময় দিচ্ছি। উনি একটু রেট আচ্ছা এড়িয়ে হচ্ছে। উনি বুঝতে পারে নাই যে আমরা আসলে লাইভ অলরেডি চলে গেছি। না আমি আমরা দেখছি, অনেকটা সময় সমস্যা দিই। নেই। No, Sheikh, আচ্ছা, ওকে। you missed the introduction যে আকাশ আমাকে দিছে, by the way. ও তাই আমি আচ্ছা, পরে আপনি দেখে নেবো, আপনি ওটা সমস্যা নেই। হ্যাঁ দেখে নেন। সো ওকে গাইস, উই হ্যাভ আনাদার গেস্ট। সেটা হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের সব থেকে বড় ভক্ত এবং ম্যানচেস্টার ইউনাইটেড আসলে ভালো খেলুক বা খারাপ খেলুক উনি কখনোই ডিসঅ্যাপয়েন্ট হবে না। ম্যানচেস্টার ইউনাইটেড জিতলেও উনি হাসবেন, হারলেও উনি হাসবেন, এন্ড ওনার হাসিটা খুবই সুন্দর। আমি বলবো যে ক্লোজ আপের কিছু হাসি থাকে না, ওই যে I'm দ্যাট কাইন্ড flattered অফ স্মাইল। already. I'm flattered already. Stop it. হ্যাঁ, সো উই হ্যাভ শেখ ভাই। এন্ড ওনাকে দেখা যাচ্ছিল না অনেকদিন, মানে ওনাকে আমি দেখি নাই অনেকদিন, যে কই ছিল না ছিল খোঁজ খবর কিছু জানতাম না। উনি ফ্যান্টাসি নিয়ে অনেক ব্যস্ত, ওনার ফ্যান্টাসি অনেক বিশাল বড়, ওনার ফ্যান্টাসি নিয়ে অনেক এফপিএল আই মিন ফ্যান্টাসি বলতে ওনার ফ্যান্টাসি না, ফ্যান্টাসি প্রিমিয়ার লিগের লিগকে আমি মিন করতেছি। সো ইয়া উই হ্যাভ শেখ ভাই। সো শেখ ভাই কেমন আছেন? হাউ ইজ লাইফ? আল- আলহামদুলিল্লাহ, আমি আবার জবে ব্যাক করছি লাস্ট 3 উইকস, তো এই জন্য আর একটু বেশি ও ইয়া হারাই গেছি। সো আরো কংগ্রাচুলেশনস, আপনি নতুন জবে জয়েন করতেছেন। না না, আই নতুন হোপ না, ইউ হ্যাভ এ আগেরটাই ওয়ান্ডার। ও আগেরটাই আগেরটাই, রিজয়েন করছি। আচ্ছা। তাহলে আর ওয়ান্ডারফুল ক্যারিয়ার বলতে নিছিলাম, আর বললাম না। আচ্ছা, আহ, সো গাইস, আমরা আসলে একটু লাস্ট উইক নিয়ে একটু কথা বলি। আসলে আই গেস আমরা লাস্ট উইক নিয়ে কথা বলার টাইম পাইনি একদমই। তো লাস্ট উইক আই গেস একটা ইন্টারেস্টিং গেম উইক ছিল। হোয়াট ডু ইউ গাইস থিংক? অ্যাপার্ট Um, দ্য রেজাল্টস ওয়্যার অ্যান্ড আসলে আসলে বলতে গেলে আমরা দুইটা ম্যাচ নিয়ে কথা বলতে পারি, কিন্তু ইটস লাইক দুইটা ম্যাচই আমি বলবো যে খুবই থ্রিলিং ছিল, অ্যান্ড বাকিগুলাকে আমরা ওভারলুক করলেও করতে পারি। সো ফার্স্ট ওয়ান ওয়াজ স্পার্স অ্যান্ড সরি ম্যানচেস্টার ইউনাইটেড ভার্সেস স্পার্স, which was 6-1, and the second was Aston Villa versus Liverpool, which was 7-2. I mean, মানে apart from an hour, মানে দুইটা মানে ইটস লাইক মানে শকিং। এটাকে শকিংও বলা যাচ্ছে না। অফকোর্স প্রিমিয়ার লিগে কোনো টিমকে আন্ডার এস্টিমেট করা বা ছোট করে দেখার মতো সুযোগ নাই, তারপর এরকম একটা রেজাল্ট। আচ্ছা, শেখ ভাই, আপনার থেকে শুরু করি। যেহেতু ম্যানচেস্টার ইউনাইটেড এরকম একটা শকিং রেজাল্ট আসলে কেন? এটা কি স্পার্সের ক্রেডিট বেশি এখানে, নাকি ম্যানচেস্টার ইউনাইটেডের আসলে এখানে মিস্টেক গুলো এখনো ফিক্স করতে পারেনি লাস্ট সিজনে? না, এটা তো অবশ্যই আসলে স্পার্সের যত পাওয়ারফুলই হোক, এখানে তো মিস্টেক না করলে তো এত বড় স্কোর হয় না। সো আমরা তো দেখছি ম্যাগুয়ারের অনেকগুলা মিস্টেক করছে, তার উপর মানে পুরো টিমটাই শেকি ছিল। সো এইখানে হ্যাঁ, স্পার্সের ক্রেডিট দিতে হয়। মরিনহো হচ্ছে গিয়ে লুপ হোল গুলা সুন্দর করে ইউটিলাইজ করছে। যে কেইনকে হচ্ছে গিয়ে এই ইদানিং প্রায় সব ম্যাচেই ওকে হচ্ছে গিয়ে বিহাইন্ড দ্য স্ট্রাইকার খেলাচ্ছে, সনের পেসটাকে ইউজ করতেছে, ইউটিলাইজ করতেছে ঠিক মতো। একটু সো মিডফিল্ডে, হ্যাঁ, ইয়েস। হ্যাঁ, সো এখানে হচ্ছে গিয়ে অফকোর্স অফকোর্স হচ্ছে গিয়ে ওই মরিনহোর ক্রেডিট দিতে হবে। আর তার উপর ইউনাইটেড টিম অবশ্যই অনেকগুলো মিস্টেক করছে দেখেই স্পার্স এই সুযোগগুলো পাইছে। সো এটাই মানে আমরা হারলেও এর থেকে বেটার স্কোর হইতে পারতো, কিন্তু হয় নাই। সো আসলে এটা নিয়ে কিছু করার নাই, যা হওয়ার হয়ে গেছে। Yeah, and it is a, I would say, shocking result. It's a really very shocking result. And of course, congratulations to Spurs, যারা স্পার্স ফ্যান দেখতেছেন আমাদের এই শো। তো আচ্ছা, ইভান ভাই, অ্যাস্টন ভিলা 7টা গোল দিছে, তাও মানে ইংল্যান্ডের চ্যাম্পিয়ন, ইউরোপের ফর্মার চ্যাম্পিয়ন, আরো
মানে কি বলবো অ্যাডজেক্টিভ অ্যাড করা যায় এই টিমটার নামের শেষে লিভারপুলের এগেনস্টে? সো হোয়াট ডু ইউ থিঙ্ক, ম্যাচটা দেখে কি মনে হলো? আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা কি লাইক বার্নলি নিউক্যাসল নিয়ে কথা বলবো না? আমি বলবো বলবো আহা, বলবো বলবো, আচ্ছা, এটা এটা তো একটু আচ্ছা, okay, that's fine. Anyways, yeah, Liverpool, Villa game. It was, I think the most interesting bit was, I think didn't. Liverpool played bad, definitely, but এমন না যে Liverpool like were unlucky or Aston Villa was lucky in some sense. চামেদে দুটা গোল দিয়ে দিছে or something. The shocking bit was Aston Villa completely outplayed them. Uh, and could possibly সাতটার বেশি গোলও হইতে পারতো. It could have been 10. I know people argue যে তিনটা deflected goal ছিল, but deflected goals are still goals. But um, Aston Villa বারে hit করছে and could easily have scored more. Yeah, that was really, that's the shocking bit. I think it's one of the most shocking results like Premier League. আমি এরকম দেখি নাই, and we could be like maybe অনেক বছর পরও like people will look back at this, what the hell happened, যে champions of England all of a sudden 7-2, like completely outplayed as well. It's not like Liverpool 10 জন নিয়ে খেলছে, লিভারপুল ইয়া ছিল। না, আরো একটা জিনিস মাথায় রাখতে হবে, অ্যাস্টন ভিলা কিন্তু লাস্ট সিজনে রেলিগেশন ফাইট দিচ্ছিল, এন্ড ওরা মানে একটুর জন্য কি মানে রেলিগেশন জোন, রেলিগেশনটা এড়াইতে পারছে হ্যাঁ, একটুর জন্য। they were very lucky ওরা যে কিন্তু relegation হয় নাই। হয় নাই, এন্ড দেয়ার ইজ লিভারপুল হচ্ছে যে যারা চ্যাম্পিয়ন ইংল্যান্ডের এন্ড দ্য ফর্মার চ্যাম্পিয়ন অফ দ্য ইউরো। সো ইয়া, ইট ওয়াজ আ শকিং রেজাল্ট। মানে আই ওয়াজ লাইক, যখন মানে আমি নোটিফিকেশন যখন এত পপ করতেছিল আমার ফোনে, আই ওয়াজ লাইক ওকে লিভারপুল মনে হয় গোল দিতেছে, সালা মানে তো পয়েন্ট দিবে ফ্যান্টাসি প্রিমিয়ার লিগে। এন্ড যখন আমি চেক করতেছি যে না উল্টাটা ঘটতেছে, আই ওয়াজ লাইক কি হইতেছে এটা, ম্যাচটা তো দেখতে হবে। এন্ড আমি কিন্তু ম্যাচ দেখতেছিলামও না, আমি ভাবলাম আরে দূর, এটা কি দেখার আছে, লিভারপুল তো এমনিও জিতবে অমনিও জিতবে, শুধু শুধু দেখে লাভ নেই। বাট ইয়া, আই মিস দ্যাট অপরচুনিটি। আচ্ছা, ইভান ভাই, আপনি যেহেতু নিউ ক্যাসেল এন্ড বার্নলি নিয়ে কথা বলতে না চাচ্ছেন, that was a joke, আপনার but না আপনি শুরু করেন। এটাকে আমরা আসলে এই টিমগুলো নিয়ে আসলে আসলে কথা বলি না, মানে এইসব টিমগুলো যেগুলো আছে, অন্যান্য টিমগুলো মানে টপ 6 টিম ছাড়া আসলে আমরা কথা বলি না। সো না, আপনি শুরু করেন, দেন আমরা আদার ম্যাচ গুলো Acha, নিয়ে কথা I will, but before, I also want to address like Tottenham 6-1 at Old ও Trafford. ইয়া, শিওর শিওর, প্লিজ প্লিজ। Tottenham result, like first of all, Manchester United like completely dominated for 90 seconds. যখন ওরা penalty পাইছে, it was beautiful. Old Trafford Bruno goal দিছে. Unfortunately, like, that wasn't even the best penalty game. I think Kane's penalty was much better. আর এরপরে হ্যারি ম্যাগুয়ারের ডিফেন্ডিং it's insane যে this guy is 80 million, and মিডিয়াতে কালকেও রেড খাইছে ইয়া হ্যাঁ, পরশুদিন মনে হয় ইংল্যান্ডের ম্যাচে। ইংল্যান্ডের আনফরচুনেটলি ওর এই রেটটা, মানে ফরচুনেটলি রাদার, নিউক্যাসল ফ্যানদের জন্য ফরচুনেটলি, আনফরচুনেটলি ম্যান ইউ ফ্যানদের জন্য এটা প্রিমিয়ার লিগে he can't take this over. uh, this guy is like, I think English media, everyone's like, oh, Maguire needs a good partner, like or Manchester United needs to buy another center back to play alongside Harry Maguire. But this, it's almost like, oh, we Greek courts যখন ওকে আপিলটা গ্র্যান্ড করছে, it was like a major curse for England or Manchester United জন্য, um, because it's shockingly bad that how bad he was that entire game. Our first goal, like, he almost tackled Luke Shaw. Luke Shaw might actually have been able to prevent that goal, but I don't know what he was doing. I forgot which one it was. There was a goal from the left hand side. Serge Aurier like looked like basically Danny Alves at his prime yeah, in like definitely. 2011.
And before the game, I was like laughing, Mourinho, what is he doing? Because he should be playing Matt Doherty instead of surgery. But instead, I guess Luke Shaw against playing like a really fast-paced um, right back is probably the ideal choice, because Luke Shaw almost going to pace now, and he's not even 30 years old. Like he's like 26, 27. Uh, the guy has no pace, or positional sense is so bad. Is one of the worst left backs in the league, and he's playing for Manchester United. Manchester United should count their lucky stars. Alex Telles is coming in. Like he should be starter straight away. Airport and all of that. Yeah, Tottenham played amazing. Like Soner ki hoychilo, I thought everybody thought that he was injured. ও খেলতে পারবে না, and then the idiot plays, and তারপরে দুটো গোল দিছে, আরো কি করছে। হ্যাঁ, and the like fantasy তো অনেকজনের অনেক ক্ষতি করছে, I guess. আর অন্যদিকে I would say Manchester completely bottled the transfer window as well, অন্যদিকে, because first of all signing Edinson Cavani, paying like, I don't know how much he's getting paid. I'm guessing it's close to it's above £150,000 a week, plus 10 million agent fees, and it's just like, and giving him the number 7 shirt as well. Like, koi jaite se club, it's almost hilarious. অন্যদিকে they spent 2 months on Jadon Sancho, যেটা হয় নাই, which was most likely never gonna happen anyway. And on the other side, you had and regarding Jadon Sancho, they wasted all this time thinking that, oh, maybe Dortmund or their asking price কমাবে, but Dortmund told them আরো 2 মাস আগে যে আমরা 120 million চাই, নিচে দিব না, and they still wasted 2 months আর 120 million pay করে নাই. And the problem is 120 million is probably not even a bad price, because 6 months from now, even 1 year from now, Manchester United জন্য to compete against other teams in Europe for the signing of Jadon Sancho would be almost impossible, because you could like, the argument is like, you could have Barcelona could have a bad season, Juventus could have a bad season, PSG could have a terrible season, PSG could lose Mbappe, and Real Madrid could have a bad season, and all of these teams will go crazy for a signing like Jadon Sancho, Baroma Sport. Whereas this summer, Manchester United was the only team who was competing for his signature. So if you can't sign him now, when you're the only one competing, you're never going to be able to sign him. And paying 120 million is not the worst thing in the world either, like, considering, you know, how much other players have gone for like recent past. So they bottled the whole thing. Transfer window, like on the pitch, Ole, this guy doesn't seem to have much tactical know-how either. He plays the same team almost every single time, and game knowledge, and Bruno was substituted half time, and all of these things. Yeah. Even ভাই, ম্যানচেস্টার ইউনাইটেড টিম ইজ লাইক এখন 90 মিনিটস পেনাল্টি এন্ড ইনশাআল্লাহ, ঠিক আছে, টিমটা এমন হয়ে গেছে। লাইক এছাড়া আমার মতে মিনিমাম 5টা থেকে 6টা প্লেয়ার আছে যারা ম্যানচেস্টার ইউনাইটেডে খেলার যোগ্য না। লিটারেলি আমি বলবো যে 5টা প্লেয়ার তেমন আছে, যারা কেন আছে টিমে, কি জন্য আছে টিমে, এটা সরকারি কোটায় মনে হয় আছে টিমে, মানে ব্যাপারটা আমার কাছে এরকম লাগতেছে। ইটস লাইক পল পগবার যে মানে টিমে আসলে কি দিতেছে, বা ওর রোলটা কি টিমে, এটা আমি বুঝতেছি না। মানে আমি একটু পিছন থেকে বলি, ক্রিস্টাল প্যালেসের ম্যাচে ও বল লুজ করছে বেশ কয়েকবার, কেন দাঁড়ায় আছে। মানে ইউজুয়ালি বল লুজ করে যেটা হয় যে বলটাকে কিভাবে উইন ব্যাক করা যায়, এই চেষ্টাই করে প্লেয়াররা, বাট মানে হি ওয়াজ স্ট্যাচু, দাঁড়ায় আছে। অ্যান্ড ইয়া, এই টিমটা আসলে মানে ইংল্যান্ডের এত বড় একটা টিম, বাট এখন এই টিমটা যে আসলে কি হয়ে গেছে, মানে ইটস লাইক দে নিড এ ফুল চেঞ্জ, ফ্রম টপ টু বটম পুরোটা চেঞ্জ করতে হবে এই টিমের, আমি মনে করি। আর শেখ ভাই কি বলেন? না, আসলে ট্রান্সফার মার্কেট তো মানে পুরো একটা মানে ব্লান্ডার ছিল, কিছুই করে নাই, আই মিন কিছুই না। আর কাভানি সাইন করছে, ঠিক আছে, আমার কোনো প্রবলেম নাই,
কিন্তু নাম্বার 7 কেন কাভানিরে দিবা, মানে নাম্বার 7 দিয়া ওই জিনিসটা আটকাই দিল যে হ্যাঁ আমরা নিয়ার ফিউচারে কোনো প্লেয়ার নাম্বার 7 এর ওর্দি প্লেয়ারের কাছে যাচ্ছি না, আমরা অলরেডি নাম্বার 7 একজনকে দিয়ে দিছি। মানে এটা জাস্ট একটা মানে চিপ একটা হয়েছে ম্যানেজমেন্ট থেকে, একটা মানে যে চিপ একটা অ্যাক্টিভিটি দেখাইলো যে না নাম্বার 7 দিয়ে দিছি কাভানিকে, কাভানি বিশাল প্লেয়ার, মানে আমরা ওই এক দুই সিজনের মধ্যে আমি আর নাম্বার 7 এর প্লেয়ার দৌড়াচ্ছি না। আর জাদন সানচো মানে তুমি কিনবা কিনো সমস্যা নাই, কিন্তু ইন দ্য মিন টাইম তো তোমার অন্যান্য প্লেয়ার দিয়ে স্কাউট করতে হবে, ব্যাকআপ রেডি করতে হবে, মানে কিছুই করেন নাই। তার মানে জাস্ট বসেছিল যে হ্যাঁ মিরাকুলাসলি হচ্ছে গিয়ে জাদন সানচো চলে আসবে, জুভেন্টাস ছেড়ে একদিন প্লেনে উঠে সকালবেলা দেখবে জাদন সানচো ম্যানচেস্টারের এয়ারপোর্টে নামছে, নাই বলতেছে আমাকে নিতে আসো। মানে এগুলা এক্সপেক্ট করলে তো হবে না। তারপরে হচ্ছে গিয়ে ওই যে কাভানিটা বললাম যে নাম্বার মানে কিনছো ঠিক আছে একটা ব্যাকআপ প্লেয়ার মার্শিয়ালের জন্য বা একটা ভেটারান প্লেয়ার অনেক সময় ইয়াং প্লেয়ারদের হেল্প করে, ঠিক আছে, কিন্তু নাম্বার 7 দেওয়ার মতো প্লেয়ার তো কাভানি এখন নাই। এগুলো তো অ্যাবসার্ড। টেলেসে একমাত্র গুড বাই ছিল, এবং যেটা মনে হয় একদিন না দুই দিনের মধ্যে হয়ে গেছে। মানে কোনো টাইম লাগে না ডিলটাতে। মানে তুমি এরকম আরো প্লেয়ার কিনতা, একটা সেন্টার ব্যাক কিনতা বা একটা সিডিএম কেনা লাগতো, মানে কিছুই করে নাই তারা, জাস্ট হ্যাঁ তারা মানে জাস্ট ইউনাইটেডের স্যান্টোর জন্য, হ্যাঁ ছিল, হ্যাঁ। তারা স্যান্টোর জন্য বসে ছিল 2 মাস 3 মাস বৈশা, জাস্ট বলছে যে না আমরা পারি নাই, আমরা তো চাইছিলামই কিনতে, আমাদের কাছে বেচে নাই। মানে তোমার বেচে নাই, তুমি এত মানে 10 মিলিয়ন ফি কাভানির জন্য তুমি এজেন্ট ফি দিতে পারতেছো, আর তুমি ওইখানে এই সানচের জন্য বাড়াইতে মানে টাকা বাড়াইতে পারতেছো না। মানে হোয়াট ইজ রিয়েলি এক্সপেক্টিং। মানে আর ম্যাট জাজ হচ্ছে গিয়ে মানে কিছুই করে নাই, জাস্ট বেতন নিছে খালি, এই যে এই 8 to 10 উইকস বেতন নিছে, কিছুই করে নাই, তার কোনো কাজই নাই, কোনো নেগোসিয়েশন নাই, কিছু নাই। মানে মানে ম্যানেজমেন্ট যে কি করতেছে এটা আসলে বোঝার কোনো উপায় নাই। মাঝখান থেকে ওলে হচ্ছে গিয়ে স্কেপ গোট, ওই ভালো না করলে ওলের দোষ দিয়ে ওলে স্যাক করে দিবে, এটা হচ্ছে মানে ইজি পাস। আর ভালো করলে বলবে যে হ্যাঁ আমরা ওলেকে বিশ্বাস করছি এই জন্য ওলে আমাদের রিটার্ন দিচ্ছে, দ্যাটস ইট। হ্যাঁ, এটা তো ইউনিভার্সাল একদম, যে মানে ইটস লাইক এর উপর চাপাই দিয়ে ম্যানেজার কিছু করতে পারে নাই, দেন ম্যানেজারকে স্যাক করে, যেটা আসলে ইউনিভার্সাল হয়ে আসে, এটা কম বেশি সব ক্লাবে আমরা দেখছি, যে কিছু না করতে বলে ম্যানেজারের দোষ, ম্যানেজার চলে যায়, নতুন ম্যানেজার আসে, একটা ফুট করে ভালো খেলা শুরু করে, দেন আবার সেম প্রসেসেই যায়। আর আচ্ছা, ইভান ভাই যাই হোক যেটা, আসলে। আচ্ছা ইভান ভাই যেটা বললো যে ওই ইয়ার ব্যাপারটা, যে ওলের ট্যাকটিক্যালি, হ্যাঁ ট্যাকটিক্যালি ওলে পোর, ঠিক আছে, মানে বা ম্যানেজমেন্ট তো এটা বুঝে, আমরা যেহেতু বুঝি বা আমরা যেহেতু দেখতে পারতেছি যে হ্যাঁ ওর আসলে কোনো মানে ক্রিয়েটিভিটি নাই এই বিষয়টাতে, ট্যাকটিক্সে, তো মানে ভালো একটা কোচের জন্য যাইতে হবে, তারা যাচ্ছেও না, ওই যে মানে ওলেকে বসায় রাখতেছে জাস্ট একটা পাপেট হিসেবে। কারণ কয়দিন পরে দেখা যাবে পাপেট হয়ে গেছে, মানে এটা আসলে স্যাড, রিয়েলি স্যাড। না, প্লাস ওলে ক্লাব লেজেন্ড, মানে প্লাস ওলে কিন্তু এটা ডিজার্ভও করেন, এরকম একটা ট্রিটমেন্ট যে ও ক্লাব থেকে পাচ্ছে, এটা ওলেও ডিজার্ভ করেন অ্যাজ এ প্রিমিয়ার লিগ লেজেন্ড, ম্যানচেস্টার ইউনাইটেড লেজেন্ড। ও এটা আচ্ছা, যাই হোক, এটা এটা নিয়ে আমরা অন্য সময় বা পরে কথা বলবো। মুভিং অন, আচ্ছা আমরা আসলে ইভান ভাই খুব করে বলতে যাচ্ছে যে বার্নলি নিউক্যাসলের ম্যাচটা, প্লিজ এটা নিয়ে ইভান ভাই, ফ্লোর ইজ অল ইয়োর। No, আপনি এটা নিয়ে no, that was এটা that was এটা এটা নিয়ে আপনাকে কথা বলতে, না না, এটা নিয়ে আপনাকে কথা বলতে হবে, নাহলে আমরা আগাবো না, মানে আপনি বার্নলি আগে এটা নিয়ে নিউক্যাসল কিছু ম্যাচে বলেন। I almost forgot কি হয়েছিল। আচ্ছা, ক্যালাম উইলসন গোল দিছিল হ্যাঁ, দুই দুইটা। দুই দুই গোল দিছে, দুইটা গোল দিছে, হ্যাঁ, আমার দুই ফ্যান্টাসি গোল টিমে ছিল। ছিল। নিউক্যাসলের আরেকটা কে জানি গোল দিছে, আমার মনে আসতেছে না। Shit. ম্যাক্সিমিন মোস্ট প্রবাবলি, হ্যাঁ, ম্যাক্সিমিন মনে হয়, Saint Maximin, ম্যাক্সিমিন he was outstanding. ম্যাক্সিমাম। We game he was very good. Assist ছিল একটা ওর, plus Saint Maximin রাইট। yesterday 6 year contract sign করছে নিউক্যাসলের সাথে। So জোস। yeah, definitely আমরা next summer ওকে like at least ওর জন্য 60-70 million পাবো। আর Mike Ashley, he's like counting his bank balance already. আর yeah, Newcastle, I would say Newcastle very lucky a season, because somehow we're still on the same points as Tottenham. Even though Tottenham এক গেমে 6 গোল দিছে, এক গেমে 5 গোল দিছে, আর আমাদের সাথে somehow draw করছে, which was hilarious because ওই গেমে Newcastle কিছু ডিজার্ভ করে নাই। আর অন দ্য আদার হ্যান্ড আমরা ওয়েস্ট হ্যামের সাথে খেলছি যখন ডেভিড ময়েস স্টিল ডাগ আউটে ছিল, ভাগ্যিস ও তখন জুমে ম্যানেজ করতেছিল না, সো সামহাও আমরা ওয়েস্ট হ্যামকে হারাইছি।
And speaking of West Ham, I think we should talk about West Ham 3, Leicester 0. I think this was because talking about Leicester, I think this was Leicester Stadium as well, because Liverpool আর Man U রেজাল্টের কারণে I think Leicester 3-0 টা a lot of people are forgetting about it, but West Ham না কই থেকে এসে তার থেকে বড় কথা লেস্টার কিন্তু তার আগের ম্যাচে হচ্ছে ম্যান সিটিকে একটা মানে ম্যান সিটি পাঁচটা দিছে, এটা হইলো এন্ড দ্য হ্যাঁ নেক্সট হ্যাঁ ম্যাচ ওয়েস্ট হ্যাম যারা এবার ধারণা করতেছে এবার রেলিগেটেড হচ্ছে তারা তাদের কাছে হেরে বসে থাকতো এন্ড তাও মানে 3-0 এন্ড আমি বলবো 3-0 ইজ হিউমিলিয়েটিং ফর মানে লেস্টার অনেক পোর খেলছে, লিস্টার অনেক পোর খেলছে। মানে আমি ওই ম্যাচটা আসলে স্কিপ করছি, মানে কেউ কি ম্যাচটা দেখছেন মানে অ্যাকচুয়ালি হোয়াট হ্যাপেন্ড? আচ্ছা হাইলাইটস ইভান ভাই দেখছিল। আচ্ছা তো শেখ ভাই লেস্টার মানে আচ্ছা ব্র্যান্ডন রজার্স বাই দ্য ওয়ে ও কিন্তু কোনো মানে খারাপ ম্যানেজার না, মানে ব্র্যান্ডন রজার্স কিন্তু ও আমি বলবো যে চলে ডিসেন্ট মানে, ভালো কিন্তু মানে মানে ব্র্যান্ডন আছে যে ম্যানেজারই হোক, কিন্তু মানে ওয়েস্ট হ্যামের এটা আসলে এই সিজনের স্টার্টিংটা খুবই আনএক্সপেক্টেড ছিল। মানে সবাই ভাবছে যে ওদের ফিক্সার কিন্তু খুব বাজে, তো সবাই ভাবছে যে ওরা মানে প্রথমে 8-10টা ম্যাচেই দেখা যাবে যে একদম বটমে পড়ে গেছে, এত বাজে ফিক্সার। কিন্তু দেখা গেছে যে না, ওরা উল্টা সবাইকে গোল টোল দিয়ে ইয়াটিয়া করে, মানে বাওয়েন তো অ্যামেজিং খেলতেছে। মানে এইটা গত সিজনের একটা বেস্ট বাই ছিল বাওয়েন, ওয়ান অফ দ্য বেস্ট ট্রান্সফার্স। তারপরে হচ্ছে গিয়ে অ্যান্টোনিও তো আছেই, হলারও মনে হয় ইনজুরি থেকে ব্যাক করে মোটামুটি ভালো খেলতেছে। সো এই ওভারঅল এই ওয়েস্ট হ্যাম আসলেই আনএক্সপেক্টেডলি ভালো করতেছে, আর ওদের ডিফেন্ডাররাও খুব এফোর্ট দিচ্ছে। তবে মানে দুইটা টিম খুবই পুয়ার খেলতেছে আমার মতে, যেটা ওলভস আর আপনার শেফিল্ড। মানে শেফিল্ড নিয়ে আমার আমার একটু ইয়া ছিল, মানে আশা ভরসা ছিল এই সিজনে যে ওরা তো লাস্ট সিজনে যখন আসে প্রিমিয়ার লিগে ফার্স্ট টাইম এন্ড এসে ওরা একটা মানে টপ হাফে আই গেস 9th প্লেসে ওরা সিজন শেষ করছে এন্ড হুইচ ওয়াজ গুড। এন্ড এই সিজনে এসে আপনার তিনটা ম্যাচ হয়ে গেল, তিনটাতে তারা লুজ করছে। চারটা হারছে। চারটা সরি চারটা চারটা ফার্স্ট 3 ম্যাচে 0 গোল, কোনো গোল দিতে পারেনি ফার্স্ট 3 ম্যাচে, লাস্ট ম্যাচে একটা দিছে। এন্ড এটা মানে কি আসলে ওদের গোল্ডেন বয় ডিন হ্যান্ডারসনকে আসলে ছেড়ে দেওয়ার পর থেকে কি ওদের এইটা শুরু হইলো? যদিও ওরা রিপ্লেসমেন্ট কিনছে, র্যামসডেলকে কিনছে, বাট স্টিল আসলে শেফিল্ডের প্রবলেমটা আসলে কোথায়? মানে এই টিমটা এটা আসলে ইভান কি ভাই শুরু করুন। Sheffield, I think this is very common actually. Like, it's not the first time যে একটা টিম প্রিমিয়ার লিগে প্রমোশনের পর ফার্স্ট সিজন খুব ভালো খেলে, সেকেন্ড সিজন বাজে খেলে। Yes, obviously there's also the factor about no fans at the stadium. I think it's hurting Sheffield a little bit, because I think Sheffield, their gameplay, it does help with them having fans in the stadium. Plus, on the other hand, শেফিল্ডের ফর্ম কিন্তু বাজে, জাস্ট পোস্ট লকডাউন থেকে কিন্তু স্টার্ট হয়েছে। It's not like this season or লকডাউনের পর থেকে I think Newcastle beat them as well. I think was it 3-0 or 4-1 or something. আর and yeah, I think the fans তার উপরে obviously their gameplay, I think other teams studied them, spent time on the watch videos and sort of figured them out as well. But I'm not too worried about Sheffield. I think even if Sheffield has a really bad season and somehow get relegated, I think they should stick to their manager and then try to rebuild. Because they're a very solid club. They're a very well-run club, is what I understand. And I think they'll be okay. They're still my pick to go down eventually. But I think they'll এত বাজে থাকবে না. I wouldn't be like I said, like I wouldn't honestly be surprised if they start winning and they start coming out of this. I think এবার relegation will be very competitive, because there's a Norwichের মতন কোনো team নাই basically. যেরকম last year you could ফুলহ্যামের কি মনে হয়? Fulham, আচ্ছা না, you're right, actually Fulham might be the Norwich of last season. Norwich, You're right. Yeah, but even then Fulham spent a lot of money as well.
And Fulham, and also could be like, and you never know with Fulham because Scott Parker kotodin রাখবে, you don't know, because they have a billionaire owner. It could be like Scott Parker next game Harper Scott Parker is sacked, and then they bring in Sam Allardyce, and then the result starts changing. So that's not unheard of either. It's Right. entirely possible. আর হচ্ছে গিয়ে ওয়েস্ট ব্রুম নিয়ে কি মনে হয়? ওয়েস্ট ব্রুম আমার মনে হয় এবার স্টে করতে পারবে। West Brom, West Brom is one of those. It's a funny stat because I think there's a journalist, like he made a funny poll. There's name one team in England, jar ব্যাপারে you have no opinion. Like, for example, like about Manchester United, either you support Manchester United or you don't like Manchester United. Right. Non-Manchester United fans don't like Manchester United. তারপরে non-Liverpool fans usually don't like Liverpool. Right. Or they do like Liverpool. Same goes for Right. Newcastle as well, because a lot of non-Newcastle fans don't like Newcastle. But you ask people about West Brom, everybody goes like, yeah, we don't care, like, or I don't like them, I don't dislike them, or I exist kore yo-yo club ashe jay, you know, it's like nobody pays any attention to them. So I feel something like that for West Brom as well. They can't surprise me. Even if they go down, they stay up. আচ্ছা ইভান ভাই, একটু ইন্টারাপ্ট করবো, আমাদের মনে অনেকগুলো কমেন্ট জমে গেছে, আই গেস আপনি যদি আমি জমাইতেছিলাম সব একগুলি, তারপর একটা করে দিই। আচ্ছা, সো আচ্ছা I don't know where to start. I'll do this. Somebody asked me a question. But well, if Newcastle wins, so এটা তো জিতবে না, so it's pointless. I would be very happy. আমরা League Cup quarter finale, and we're playing. What are we playing? Brentford now? I think we're playing Brentford. And Brentford is a strong team, even though a championship. But so ওটা জিতলে semi-final. Who knows? Steve Bruce is actually a good cup manager. I would say definitely better than most other managers. Newcastle chilo. Ole, good manager, needs technical coaching team. Yeah, but man managers, I think if you look at if you compare Solskjaer to other team managers, like if you compare him to say Man City manager or and Liverpool manager, and then Everton, and then you look at like all of these other teams, like why is like this guy got relegated with Cardiff, and he was managing the second best team in Norway, and now he's managing Manchester United for even just a season of bad dilam. You think back last season, Sevilla against it, they were losing, and I think he waited until the 87th minute to make his first substitution. Like you can't, like, what are you doing? Like it's like playing fantasy. He's like playing fantasy manager, Man U team, and he just picks a team at the start, and then I don't know, he goes to sleep or something. I'm fantasy manager on a bochar kheli na, but it's like you have to manage your team basically. Game management is rather what I'm talking about, and then I don't think he has any game management. There's other stuff. Manchester United should have gone for a center back to replace Maguire. Big name, like, not really. Maguire will cost him top 4. Yeah, Sheikh, you wanna take this one? Maguire top 4 আসলে Maguire আসলে আমি যদি top 4 আমরা যদি মিস করি, তাহলে আই গেস মানে হোল জিনিসটা ম্যাগুয়ারের উপর চাপানো আসলে একটা আনফেয়ার হয়। কারণ এখন আমরা জানি না কি, কিন্তু আমার টিমে কিন্তু কিছুই ওয়ার্ক করতেছে না। এমন না যে ম্যাগুয়ার একাই সব মিস্টেক গুলা করতেছে। আমার আদার্স এর দিকে, লুক শট দিকে তাকান, বা আপনি আপনার মিডের দিকে তাকান, বা মানে কিছুই কাজ করতেছে না। সো এখানে মানে ম্যাগুয়ার মানে টপ 4 কস্ট করবে, এটা আসলে এত স্পেসিফিক ভাবে বলা যায় শুধু ইউনাইটেড ফ্যান না হইলেই। কিন্তু আসলে অনেক কিছু, অনেকগুলো ফ্যাক্টরি আছে এর মধ্যে। হ্যাঁ, ম্যাগুয়ার একটা ফ্যাক্টর, বাট এখানে স্পেসিফিক ভাবে বলা যাবে না যে ম্যাগুয়ারই আসলে টপ 4 লুজ করাইতেছে। আর স্টিল ম্যাগুয়ার দেখা যাক কি পারফর্ম করে। আসলে
এই সিজনের শুরু মানে লাস্ট সিজনের শেষ থেকে ম্যাগুয়ার আসলে অনেক পুর পারফরমেন্স দিয়ে আসতেছে। সো যদি একটা ডিসেন্ট পারফরমেন্স দেয় তাহলে আই গেস হি শুড বি ওকে ইন দ্য টিম। আচ্ছা, we have another comment. এটা আকাশের জন্য I'm guessing because this guy wants to know যে আমাদের রেগুলার লাইক Yeah, পডকাস্টার্সরা যারা এই শোতে আসে তারা কই? না না, থিং ইজ উনি আমার পরিচিত বড় ভাই, উনি বার্সা সাপোর্ট করেন। And, এটা হচ্ছে মানে ইটস লাইক আমাদেরই প্যানেলের একজনের সাথে উনার একটু লাগছিল ইন এ সেন্স, যখন হচ্ছে বার্সা যখন 8-2 হইলো আর পরে যখন এই 6-1 হইলো আর কি, মানে 6-1 হইলো। তো এইটা নিয়ে আর কি ওই ওই জন্য তাকে খুঁজতেছে, আদার ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যান, যে খুবই ভোকাল থাকে এখানে। আই গেস আমি নাম নিচ্ছি না, বাট আপনারা বুঝতেছেন আমি কার কথা বলতেছি। ঠিক আছে। তো আর কি না, হি ইজ আ গুড গাই। মানে আচ্ছা, ফাহিম, ওনার নাম ফাহিম আর কি। তো ফাহিম ভাই যদি শুনে থাকেন, আই ডোন্ট নো আপনি এখনো শুনতেছেন নাকি লিভ করছেন, আসবে। খুব তাড়াতাড়ি তাকে নিয়ে আসার চেষ্টা করবো, একটু ব্যস্ত আছে, বাট দেখি নেক্সট কি সে বলে, যে কেন বড় টিম আর কে কেন বড় টিম, কিভাবে বড় টিম, কেন ছোট টিম, সেটা ওই দিনই এক্সপ্লেন করবে। More comments regarding Manchester United. আচ্ছা, Ole সবাই took ওকে, one হ্যাঁ। for the team, prevented Sancho's possibility of coming to United this near future. Uh, I don't really understand এখানে ওলের হাত কিছু. I think Ole wanted Sancho, but Woodward couldn't deliver Sancho. I think that's my understanding of the situation. I'm not sure if there was something else going on. Man, you should have. Oh, no, এটা তো করছি আমরা. এটা নেওয়া হয়েছে এটা। How is this a Man City kid? It was just simple as shit. Good one, good one. This is good one. A good one. আর শিহাব এখানে এসে আজেরা পেঁচা Okay, language, okay. Yeah, language কি আছে? Fuck his team too. I don't care. AW is going down the drain. Alan Pardew, I don't know if most people know this, because the only reason Alan Pardew became Newcastle manager was because Alan Pardew, I think, লন্ডনে মাইক অ্যাশলির সাথে ক্যাসিনোতে কোন একটা like game খেলছিল, and he owed Mike Ashley a lot of money. আর এই কারণে মাইক অ্যাশলি ওকে বলছিল যে আচ্ছা ঠিক আছে, কাম ম্যানেজ নিউক্যাসল, and ওর বিনিময়ে I'll pay you like less than your usual salary. So basically Alan Pardew কে চাকরি পাইছে because he owed Mike Ashley money. Some hilarious shit. Oh, আচ্ছা ম্যাটি, এই উইকেন্ডে Oh, yeah. Newcastle That Man is U. a big match. Yeah. So if anybody wants to triple cap Matt Longstaff, so last season Man U against দুটা গোল দিছে, so definite almost sure shot, just go for it. He's like 4 million probably, আরো কম হইতে পারে. So I'll bet on Wilson. Wilson দিবে না. I think somehow Man U এই গেমটা জিতবে, এরপরে everything will be like, everything will be fine. Everything will be Ole, fixed. yeah, মানে যত exactly. প্রবলেম ছিল, মানে ইউনাইটেডের যত প্রবলেম ছিল, ম্যানচেস্টার ইউনাইটেড আই মিন, নট নিউক্যাসল ইউনাইটেড। সো ম্যানচেস্টার ইউনাইটেডে যত প্রবলেম ছিল সব ম্যাজিক্যালি ফিক্স হয়ে যাবে, এন্ড তারা একটা রান পাবে। ইটস লাইক লাইক 3-4টা ম্যাচের, মানে ম্যাচ উইনের একটা রান পাবে, সবাই হ্যাপি হয়ে যাবে, তারপর আবার আস্তে আস্তে ডাউনহিল হবে। এটা হয়, এটা এখন ট্রেন্ড হয়ে গেছে আর কি এটা। সো ইয়া, উই আন্ডারস্ট্যান্ড। What about Chelsea? আমরা তো ভাই হিসাবেই নাই, আমরা তো হিসাবের বাইরে। কেন তোমরা 5টা প্লেয়ার কিনে যদি বলো হিসেবে বাইরে থাকো, তাহলে আমাদের তো আমরা প্রিমিয়ার লিগ না হিসাবের খেলে বাইরে। ডিরেক্টলি চ্যাম্পিয়নশিপে যাওয়া উচিত আমাদের। আর তোমরা যদি এই কথা বলো, তোমরা চেলসির যারা ব্যাপারটা মানে কি, যেসব না না, প্লেয়ার তোমরা প্লেয়ার কিনে যদি এই কথা বলো যে হিসেবের বাইরে, তাহলে আমরা চ্যাম্পিয়নশিপে খেলবো, নিউক্যাসল নিয়ে যাবো, যে চলেন আমরা একসাথে যাই। ওইটা চেলসির ব্যাপারটা হচ্ছে, আমি একটু বলি, চেলসির ব্যাপারটা হচ্ছে যে আসলে ওই যে একটা মেয়েদের একটা ব্যাপার থাকে না, অনেকগুলো ড্রেস কিনছে, ড্রেস কিনে কোনটা আজকে পরবো কোনটা কালকে পরবো, এটা নিয়ে আর কি খুব কনফিউশনে থাকে। সো ল্যাম্পার্ডের অবস্থা এমন হয়েছে, অনেকগুলো
প্লেয়ার কিনছে, কখন কাকে কোন পজিশনে খেলাবে বুঝতেছে না, মানে প্র্যাকটিস মিলাইতে পারতেছে না, যেটা প্রি সিজনে করার কথা সেটা এখন পর্যন্ত মিলাইতে পারে নাই, এন্ড এটাই ও চলতেছে আর কি। আচ্ছা, তাহলে হি ইজ জাস্ট ওলে উইথ প্লেয়ার্স। এটা I would বলতে পারেন। agree. I would agree as well. I think both. না না, এটা এটা আসলে অস্বীকার করার মতো কিছু নাই, বিকজ আপনি যদি ল্যাম্পার্ডের সিভি দেখেন, তো ল্যাম্পার্ডের সিভিতে কিন্তু অত কিন্তু আহামরি কিছু না। ইটস লাইক আপনি না যদি না এভারটনের ম্যানেজার দেখেন, কার্লো আনচেলত্তি, অনেক মানে কি বলবো হাই প্রোফাইল একটা ম্যানেজার সে। আপনি যদি ক্লপের কথা চিন্তা করেন, ক্লপও আমি বলবো যে হাই প্রোফাইল, ইপিএল প্রুভেন, বা ইপিএল এ ম্যানেজার হিসেবে সে প্রুভেন। তারপর আপনি যদি জোজের কথা চিন্তা করেন, ও প্রুভেন। দেন উই হ্যাভ অলসো আ ভেরি গুড ম্যানেজার যারা হচ্ছে প্রুভেন ইপিএল এ। ল্যাম্পার্ডের এটা মাত্র সেকেন্ড সিজন, ও ফার্স্ট সিজনে একটা ভাঙাচোরা টিম নিয়ে ফোর্থ হয়েছে, এন্ড পরের সিজনে ওকে মানে যেটা আপনি বলেন ওলে উইথ প্লেয়ার্স করা হয়েছে, এন্ড এখন বলতেছে যে করো। এখন সবাই যেটা চাচ্ছে যে ম্যাজিক্যালি আমরা মানে 7-8টা প্লেয়ার কিনে চেলসি এবার চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন হয়ে আসবে, এটা চিন্তা করে আই গেস আসলে তার ডিলারকে এটা এটা আমার জানা দরকার যে সে তার কার সাথে না সে ডিল করে। না, একটা কাউন্টার দেই, এখানে একটা কাউন্টার দেই। তোমরা হ্যাঁ, মানে পাঁচ বলেন ছয়টা প্লেয়ার বলেন। কিনে যদি এটা এক্সপেক্ট না করি আমরা, তাহলে তোমরা কেমনে ইউনাইটেড থেকে প্লেয়ার না কিনে এক্সপেক্ট করো যে ইউনাইটেড এত ভালো খেলবে? ওয়াই ইউ আর সারপ্রাইজ কারণ যে হচ্ছে ইউনাইটেড খারাপ খেলতেছে? ওয়াই ইউ সারপ্রাইজ? না, 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 আমরা সারপ্রাইজ না, আমরা আসলে হচ্ছে যে এইভাবে যে মানে ইউনাইটেড ভালো করতে পারতেছে না, হারতেছে, একটা দুইটা গোলে হারলে ওকে ফাইন, সবাই ভুলে যায়। বাট যখন হচ্ছে 6টা মানে চোখে লাগার মতো আর কি হারাটা, ঠিক আছে, আপনি ইটস যখন ইটস মানে অবভিয়াস, ইটস লাইক ইটস অবভিয়াস। এটাই আর কি হচ্ছে, আপনি যখন 1-2 গোলে হারেন এটা এটা হচ্ছে কেউ তখন আরে একটা দুইটা গোলে হারছে ঠিক আছে ইটস ফাইন, বাট আপনি যখন 6-1 মানে হচ্ছে অপোনেন্ট 5টা গোল বেশি দিছে আপনাদেরকে, আপনারা মাত্র একটা ফিরাইতে পারছেন, দেন ওরা তখন চোখে লাগে যে এটা হচ্ছে কি মানে হইলো এটা। রিয়েলিটি চেক ছিল, এটা দিস ইজ রিয়েলিটি চেক। যে আসলে আমরা মানে প্রথম সিজন শুরু এক্স্যাক্টলি। করার পর মনে হয়েছে যে না ঠিক হয়ে যাবে। ওই যে বলে হয় না যে রিলেশনশিপ নষ্ট হওয়ার সময় যে বলে না সবই ঠিক হয়ে যাবে, মানে আলটিমেটলি এটা ছিল ওয়েক আপ কল ছিল যে না ঠিক হবে, মানে এমনি মিরাকেলাসলি কিছু ঠিক হবে না, ঠিক করতে হবে, এছাড়া কোনো মানে ওয়ে নাই যে ঠিক হয়ে যাবে বা ওকে সিজন শুরু করি দেখা যাক। মানে এটা রং ডিসিশন ছিল, মানে এটা হচ্ছে মানে প্রুভ হয়েছে যে যে না এমনি মিরাকেলাসলি তো ক্লাব ঠিক হয় না, ঠিক করতে হয়। এক্স্যাক্টলি। সো এখন এখন যেটা চেলসি, আচ্ছা চেলসি নিয়ে যখন কথা উঠতেছে, চেলসির ব্যাপারটা এমন হচ্ছে যে যদি সিজনের শুরু দিকে মানে সিজন শুরু হওয়ার আগে যেটা হয়েছে, কিছু প্লেয়ার হইলো ইনজুর, এন্ড আরো যেটা হইলো যে ল্যাম্পার্ড প্লেয়ার গুলো নিয়ে আসলে প্লেয়ারদের আসলে সিঙ্ক আপ করাইতে পারে নাই টিল নাও। কেন পারায় নাই? বিকজ দেখা আমরা দেখতেছি যে মানে লাইক এই 4টা বা 5টা ম্যাচ এখন পর্যন্ত হয়েছে, যদি আমি প্রি সিজন সহ কাউন্ট করি মোস্ট প্রবাবলি 5টা ম্যাচ হইলো। সো দেখা গেছে যে একবার এক এক রকম ফরমেশন, একবার এক একটা প্লেয়ারকে একই জায়গায় নিয়ে যাওয়া, ডিফেন্স নিয়ে হচ্ছে মানে প্রত্যেকটা ম্যাচে হচ্ছে চেঞ্জ করা ডিফেন্স লাইনটা, আলোনসোকে আনা, আপনার হচ্ছে আলোনসোকে লেফট ব্যাক করা, অ্যান্ড উই হ্যাভ কেপা, অ্যান্ড কেপা থাকা মানে অপোনেন্ট অলরেডি এক গোলে আগায় আছে, বা পরেরটা পরে বোঝা যাবে আর কি, মানে আমি যেটা মনে করি কেপা যখনই আমি দেখি যে মেইন 11 আছে, আমি আচ্ছা তাহলে ওয়ান গোল আমরা অলরেডি ডাউন, পরেরটা পর। সো অনেকগুলো সমস্যা ছিল। সো যেইটা লাস্ট ম্যাচে যে জিনিসটা হলো যে লাস্ট ম্যাচে কিছুটা ইমপ্রুভমেন্ট হয়েছে, যে টিমের বোঝা গেছে ইটস লাইক ডিফেন্সে একটা কমিউনিকেশন আসছে, যে ডিফেন্ডাররা বেন চিলওয়েল বাদে, ও হচ্ছে ফ্রেঞ্চ পারে না, সো আমাদের অন্য বাকি যে 5জন আর কি গোলকিপার সহ তারা নিজেরা কমিউনিকেট করতে পারতেছে, তাদের ভিতরে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, মিডফিল্ডটা একটু আগের থেকে ভালো হয়েছে সেটা বোঝা যাচ্ছে, অ্যান্ড কাই হ্যাভার্টস, টিমো এরাও একটু আস্তে আস্তে ইমপ্রুভ করতেছে। অফকোর্স যে মানে টিমো ওয়ার্নার যে এসেই প্রথম থেকে গোল দেওয়া শুরু করবে এটা আমিও আশা করি নাই, এটা অনেকেই আশা করছে, বাট আমি আশা করি নাই যে ডে ওয়ান থেকে যে সে গোল দেয়, আস্তে আস্তে সে দিবে, তার টাইম আসবে। সেম গোস ফর হ্যাভার্টস, বিকজ ওরা এসেই প্রেস কনফারেন্সে বলতেছে যে বুন্দাস লিগা যেরকম ছিল প্রিমিয়ার লিগ ওরকম না, মানে তারা যে বুঝতেছে যে হ্যাঁ দের ইজ সামথিং ডিফারেন্ট, দিস লিগ ইজ ডিফারেন্ট। তো ইয়া ওরা আস্তে আস্তে অ্যাডপ্ট করবে, এন্ড আই হোপ যে 7-8টা গেম উইক যাওয়ার পরে চেলসি একটা বাউন্স ব্যাক করতে পারবে আর কি। এই তাছাড়া কয়েকদিন একটু সাফার করবে আমি মনে করি।
Regarding Chelsea, আমি just বলবো এই গেমে there's a couple of things. এখানে I know it was 4-0 Palace against it, but one thing I would say যে গোলগুলি was sort of like Chelsea is one of those teams now sort of dependent on individual brilliance এর কারো উপরে. They have so many good players. You would think against someone like Palace or a lower like lower table team, individual brilliance কারণে they'll somehow get away with it. But over the course of a season, I don't think Lampard is the right man for this particular team. I think there are other managers also who are available, Pochettino being one of them. I think Jara a team they're much better perform with because they have so many good attacking options like Havertz, Werner, Jayesh, Pulisic back kora baki ekhono, like Abraham and Yeah, so many good attacking I options guess as next well. match যেটা সাউদাম্পটন সাউদাম্পটনের ম্যাচে আই গেস ও ব্যাক করবে, আপনার জিয়াক অ্যান্ড পুলিসিক দুজনেরই ব্যাক করার কথা। অ্যান্ড হ্যাঁ, রিগার্ডিং দ্যাট যেটা আপনি বলতেছিলেন যে ল্যাম্পার্ডের রিপ্লেসমেন্ট বা আপনার রিপ্লেসমেন্ট ঠিক আছে, আপনার ল্যাম্পার্ড ইজ নট দ্য রাইট ম্যান অর ল্যাম্পার্ড পারতেছে না। হ্যাঁ, এখানে কথা হচ্ছে যেটা যে হ্যাঁ, মডার্ন ফুটবল এখন এমন হয়ে গেছে যে সবাই হচ্ছে ইনস্ট্যান্ট হচ্ছে চায়। আমি আজকে একটা করছি, কোন একটা ইনভেস্টমেন্ট করছি, আমি কালকেই প্রফিট চাই। মানে ব্যাপারটা এমন হয়ে গেছে আর কি। তো বিষয়টা যদি এইভাবে চিন্তা না করে যদি আমরা বলি যে এটা যদি একটা, মানে আমি কি বলবো, টিমটাকে গুছানো, আস্তে আস্তে গুছানো, ধাক্কা খেয়ে খেয়ে শিখা যেটা আমরা বলি আর কি, ওইভাবে হচ্ছে আমাদের আসলে আগাতে হবে। হ্যাঁ, এটা ঠিক যেটা আমাদের ওনারদেরও একটা আসলে একটু ব্যাড বয় টাইপের, তো মানে রেজাল্ট পছন্দ না হলাই তোমার আর লাগবে না, তুমি যাও, মানে এমন আমাদের ওনারের একটা অভ্যাস আছে যেটা which is true, and মার্কেটে এখন অপশন আছে হচ্ছে আপনার কি পচেচিনো একটা গুড অপশন আছে, আর কি কেউ আছে হাই প্রোফাইল কেউ? High আর profile. I'm not Enrique. Oh, no, Enrique to Spain. I'm না, not really sure. আই গেস Anyways, পচেচিনো। I will go back to something else because I have a question. Sheikh, যদি চেলসির কোনো প্লেয়ার যদি ফ্যান্টাসিতে নেয়, অ্যাটাকিং প্লেয়ার নেওয়ার কোনো মানে আছে? বিকজ ইট সিমস লাইক ওদের ডিফেন্ডারে গোল দেয়। প্লাস অনেকজন আমাকে বলছিল রিস জেমসকে নিতে। রিস জেমস লাস্ট গেমে স্টার্টই করে নাই, সো ইজি লাইক ও কি স্টার্ট করতে থাকবে নাকি ও বেঞ্চে থাকবে? আই হ্যাভ নো আইডিয়া, লাইক এক্সপ্লেইন দিস। জুমা গোল দিছে, চিলওয়েল গোল দিছে, এন্ড দেন না জর্গিনিও তো চেলসি গোল দিয়ে যেতেছে পেনাল্টি থেকে, ও তো নেক্সট ব্রুনো ফার্নান্দেস। না চেলসি থেকে যদি নিতে হয় তাহলে হচ্ছে গিয়ে মানে বেস্ট পিক হচ্ছে গিয়ে পুলিসিচ, আর সেকেন্ড বেস্ট পিক অনেক নিচে, সো ওগুলোর কথা নাম, মানে ওয়ার্নার সেকেন্ড বেস্ট পিক হবে, পুলিসিচ ব্যাক করার পরে আসলে বোঝা যাবে। ওয়ার্নার তো 9.5 মিলিয়ন ইজ ভেরি এক্সপেন্সিভ। রাইট, তো পুলিসিচ ব্যাক করার পরে এক দুই উইক দেখেই পুলিসিচ নিয়ে নেওয়া উচিত। এই যদি চেলসি থেকে মানে নিতেই হয় বা চেলসি নেওয়ার আর ইচ্ছা থাকে। ডিফেন্ডার ডিফেন্ডার আমি কখনোই চেলসি আর সিটি ডিফেন্ডার নিয়ে খেলি না, যতই গোল দিক বা ডিফেন্ডার যতই যাই করুক। আমি চেলসি আর এখানে সিটি ডিফেন্ডার আমি বিশ্বাস করি না। ইভান ভাই, এখানে একটু বলে রাখি যে এই 4টা ম্যাচেই কিন্তু আসলে আপনার ডিফেন্স নিয়ে খুবই এক্সপেরিমেন্ট করা হয়েছে। ইভেন দো আমি যদি আরো একটু আগের ম্যাচটার কথা চিন্তা করি, ওয়েস্ট ব্রমের এগেনস্টে, যারা হচ্ছে 3-3। নিউলি প্রমোটেড টিম, তাদের কাছে আপনার 30 মিনিটস না আই গেস 30 মিনিটস এর ভিতরেই 3-0 ডাউন, এন্ড দুইটা গোল তো পুরাই হয়েছে ইন্ডিভিজুয়াল মিস্টেকের কারণে। একটা থিয়াগো সিলভার মিস্টেক ছিল, আর একটা আলোনসো মিস্টেক করলো। সো ইয়া, দ্য থিং ইজ যে ওই যেটা তখন বলতেছিলাম যে ডিফেন্ডাররা কমিউনিকেট করতে পারে নাই, ডিফেন্ডারদের ভিতরে আন্ডারস্ট্যান্ডিং হয় নাই, টিমের ভিতরে আন্ডারস্ট্যান্ডিংও যদি বলি সেটাও যে মানে ছিল না বা একটু কম ছিল, যেটা আসলে আস্তে আস্তে গ্রো করতে হবে, মানে এটা আসতে হবে। ইটস লাইক অফকোর্স আমি ডে ওয়ান থেকেই যে সবগুলো যে ঠিক হয়ে যাবে আমি আশা করতে পারি না, একটু সময় দিতে হবে প্লেয়ার গুলোকে। এবং এই প্লেয়াররা যদি একসাথে থাকে এবং ল্যাম্পার্ড যদি প্রপার ওয়েতে যদি ম্যানেজমেন্টটা করতে পারে and সবাই যদি তাদের ভালোটা খেলে, আই উড সে আমরা একটা ভালো পজিশনে এই লিগ শেষ করতে পারবো। অনেকগুলো যদি। হ্যাঁ, আমি দিস মাউন্টেন সাইজ লিগ, মাউন্টেন সাইজ লিগ, ঠিক আছে, মানে হচ্ছে, মানে কি বলবো, এটা খুবই টাফ জব।
ল্যাম্পার্ডের জন্য অ্যাজ এ ম্যানেজার, বিকজ ওর এক্সপেরিয়েন্স আমি যদি বলি মাত্র ও ওর থার্ড সিজন আই গেস ওর ম্যানেজার এক্সপেরিয়েন্স। এক সিজন ছিল ডার্বিতে, দেন লাস্ট সিজন চেলসি ওর ফার্স্ট সিজন, আর এটা সেকেন্ড সিজন। সো দেয়ার ইজ আ মাউন্টেন সাইজ ইট। আচ্ছা, okay, কিছু কমেন্ট আছে, so I'll ask this. Wait, hang on. Who should win the Golden Boy Award? আচ্ছা, ও তো ফাইজলামি করে দেশ তার ফাটি দিছে, বাট লিস্ট, ওকে, I have the list somewhere here. না না, হালান্ড, ওই যে হালান্ড ওর নামটা ইয়া ডটমুন্ডের, ইয়েস হালান্ড। আচ্ছা, so no, Alphonso Davies has a very good chance as well. Alphonso is Champions League winner. So yeah, I would say Alphonso Davies. ডেভিস। ডেভিস probably yes. শিহাব But বলছে I would Greenwood, propose Haaland. যেটা হবে না। Yeah, we know. Spoiler alert, by the way. Spoiler আচ্ছা, দিয়ে দিলেন। গোল্ডেন বয় কি আন্ডার 21 নাকি আন্ডার 19 নাকি? হালান্ড তো 20। লাস্ট সিজন হিসেবে যদি কাউন্ট করে তখন তো 19 ছিল, যদি লাস্ট সিজনের পারফরমেন্স কাউন্ট করে। আচ্ছা, so do you want to do quickly preview some games a weekend and then শেখ ভাইয়ের ক্যামেরাটা উল্টো, শেখ ভাই। আচ্ছা back. আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ওকে, হ্যাঁ ঠিক আছে। ওর আইফোন কিনছে নতুনটা, এই কারণে। কে? হ্যাঁ মানে নো ম্যান, আমাকে পাঠাইছে টিম কুক। মানে যে হচ্ছে রিভিউ করার জন্য না? হ্যাঁ হ্যাঁ, ফ্যান্টাসি খেললে না, আমাকে বলছে যে ইউনাইটেডের কি দেখা যায় কিনা, এই বড় ফোন বানাইছে টেবিলে ইউনাইটেড দেখা যায় কিনা এটা চেক করার জন্য। টেবিলে দেখা যায়। আচ্ছা, আচ্ছা yeah, হ্যাঁ, আমরা যদি Everton নেক্সট উইকের Liverpool, if anybody wants to talk about that. আচ্ছা, ইট উইল বি ভেরি ইন্টারেস্টিং ম্যাচ, মানে ভেরি ইন্টারেস্টিং ম্যাচ। আমি আমার যেটা মতে, যারা আমাদের শো ফলো করছেন তারা হয়তো জানেন, বা আমি বেশ কয়েকবার বলছি যে আমরা এভারটন টিমটা নিয়ে কিন্তু কথা বলি নাই। ইটস লাইক সব বিগ সিক্স থেকে বলি, বা কেউই কিন্তু এভারটন কে কোনো গোনায় রাখে নাই। বাট আমি লাস্টের দিকে বলছিলাম যে এভারটন কিছু ভালো সাইনিং করছেন, এগুলো যদি ক্লিক করে দেন এভারটন একটা মানে ফাইট দিতে পারবে। প্লাস ওদের ম্যানেজার হচ্ছে আনচেলত্তি। অ্যান্ড হোয়াট হ্যাপেন্ড, মানে ডমিনিক কালভার্ট লুইস কি করতেছে রে ভাই? এ লাস্ট সিজনেও এর পারফরমেন্স ছিল ইটস লাইক আটার শিট। লিটারালি ও হচ্ছে একটা শিটলেস প্লেয়ার ছিল, এন্ড এই সিজনে এসব পুরো চেঞ্জ। লিটারালি ও টিমকে টানতেছে এন্ড গোলস পাচ্ছে রেগুলারলি। ম্যানেজারের উপরে মানে আনচেলত্তির উপরে ভরসা রাখতেছে, এন্ড এভরিথিং ইজ গোয়িং রাইট মানে এভারটনের ক্ষেত্রে। আর দেয়ার কামস লিভারপুল লাস্ট ম্যাচে একটা মানে কি বলবো, একটা বড় ধাক্কাই খাইছে, যে একটা অলমোস্ট রেলিগেটেড একটা টিম এসে 7টা গোল দিয়ে দিছে। অ্যান্ড অফকোর্স ওদের একটা কোভিড ইস্যু আছে, মানে থিয়াগো কোভিডে মানে আক্রান্ত। আই ডোন্ট নো ওদের এখন রিসেন্ট আপডেট কি, আই গেস একটা স্পিডি রিকভারি পাবে হয়তো। বা তারা অবশ্যই দে আর প্রফেশনাল ফুটবলার, এখন ওরা যদি এই এই কারণে একটু মেন্টাল ডাউন হয়ে যায়, ওদেরকে আসলে একটু পেস আপ করতে হবে জিনিসটাকে কাটানোর জন্য। লেটস সি কি হয়। We also have City Arsenal. Actually, I would like to mention City Leeds their game to last weekend, and I think Guardian as somebody described it as the most entertaining 1-1 in football history because it was lasted. It almost felt like both teams sort of gave up defending, and then they were like, "Let's go all out attack." Uh, uh, yeah, it was an amazing game. It really was. It's like 1-1 doesn't do it justice because I would rather watch we 1-1 than I don't know, maybe like a different 3-2 or a 4-3 as well. That game was like end to end. It was so good. Um, last almost like own goal হইতে নিছিল, which was saved by the goalkeeper as well. But it was a great game. আর this weekend Arsenal
ম্যান সিটি again আর্সেনাল ম্যান সিটিকে হারাইছিল FA কাপ সেমিফাইনালে, and I wouldn't be surprised if Arteta does another one over Guardiola, because I feel like Arteta is a significantly better defensive manager already than Guardiola, because Arteta like বাজে ডিফেন্স নিয়ে কেমনে করে he's getting results again and again. FA কাপ জিতছে, কমিউনিটি শিল্ডে লিভারপুলকে, it was penalties but still হারাইছে। um Plus Arsenal is just constantly is like, this is the first time in a very long time that Arsenal is showing consistency as well. না, তার মধ্যে আর্সেনাল আর্সেনাল কিন্তু Thomas একটা রাইট Partey, ডিরেকশনে আছে। হ্যাঁ এটা আর্সেনাল একটা রাইট ডিরেকশন, মানে অনেকদিন পরে আমি বলবো যে ওরা একটা রাইট ডিরেকশনে যাচ্ছে, সো লং টাইম, যেটা ওয়েঙ্গার আই গেস এই ওর ইনভিনসিবল সিজনের পর থেকে আস্তে আস্তে লুজ করতেছিল। এমেরি তো মানে কি করলো না করলো কিছুই বুঝলাম না। আর আর্টেটা, হ্যাঁ, আর্সেনাল অনেকটাই বলবো যে রাইট ওয়েতে আছে, মানে অনেকটা প্ল্যানিং, প্রপার প্ল্যানিং, এভরিওয়ান ইজ ইন দ্য সেম পেজ, এন্ড ইয়া, আর্সেনাল ইজ ইন গুড শেপ। is there any other game that we should talk about? I don't see any, so I will leave it to Akash. Akash, how do you want to end this? আচ্ছা, আমরা আমরা যেটা করতে পারি, আমরা একটা কুইক প্রেডিকশন নিয়ে নিতে পারি, যে সবগুলো ম্যাচের যদি একটা কুইক প্রেডিকশন দেই। আমি usually prediction দেই না, because that will just show যে আমি ফুটবলের ব্যাপারে কিছু জানি না। ও But ঠিক আছে, for this time আমি দিব, আচ্ছা সমস্যা নেই। there is always a first time, ঠিক আছে? সো সো আচ্ছা, আমি একটু ইয়াটা সামনে নেই, পিকচারটা, দেন we will start. Yeah, the first one is Everton versus Liverpool, Merseyside derby. What do you guys think? আহ, শেখ ভাই, আচ্ছা শেখ ভাই থেকে শুরু করি, আপনি কি, ইভান ভাই একটু চিন্তা করেন, ঠিক আছে? শেখ ভাই বলেন। কি এভারটন লিভারপুল? আচ্ছা, সবগুলো বলবো একসাথে নাকি একটা একটা করে যাবো? একটা একটা করে যাবো, আমরা একটা একটা করে যাবো। আচ্ছা, এভারটন লিভারপুল হচ্ছে গিয়ে এভারটন 3 লিভারপুল 2। ও নাইস, বোল্ড প্রেডিকশন। বলবো না এটা বোল্ড প্রেডিকশন, পসিবল, ভেরি মাচ পসিবল। ইয়া, ইভান ভাই। আমি বলবো লিভারপুল 1-0, because জর্ডান পিকফোর্ড একটা ব্লান্ডার করবে। ইয়া পসিবল, ওদের এভারটনের লুপ হল এখানে না, যদিও ইয়াতেও আপনার আই গেস লিভারপুলের আপনার অ্যালিসন বেকারও আই গেস ইনজুর্ড, যেটা হ্যাঁ, Alisson injured, but অ্যালিসন Liverpool still defensively stronger than Everton. Van Dijk আছে, and well, the midfield is also better. Though actually Everton, I think Allen might be injured as well. yes, I'm অ্যালেন I'm not. অ্যালেন অ্যালেন ইনজুর্ড। I will go for এভারটন, মানে আমি বলবো লো স্কোরিং ম্যাচ হবে, এভারটন লিভারপুল 1, এরকম একটা ম্যাচ হবে। Moving on, next match, we have, okay, where was the, I lost. হ্যাঁ, we have Southampton, second match. শেখ ভাই, সেকেন্ড ম্যাচ। আচ্ছা, সেকেন্ড চেলসি ম্যাচ সাউদাম্পটন। হচ্ছে চেলসি সাউদাম্পটন। চেলসি সাউদাম্পটন ইজ লাইক 3-1 টু চেলসি। Yeah, I'm gonna go with Chelsea victory, but maybe 2-1, maybe 3-1. আমি চেলসি নিয়ে মানে কি বলবো, দুইয়ের উপরে গোল হবে এটা প্রেডিক্ট করতেই ভয় পাই, ঠিক আছে? আমাদের টিমের যে অবস্থা, এই টিম নিয়ে এরকম I think Southampton is a decent team. I think Southampton সাউথহ্যাম্পটন will be safe. Like Southampton, or like they won't get relegated. They won't compete top 6, top 7. They'll be somewhere in the middle. So Southampton, last week at Jitsa, I believe West Bromwich against it, they'll lose this one. They'll win next week. They're just there, like almost like Newcastle. Doesn't matter, irrelevant. না, আই উড সে 2-0 টু চেলসি, বা টু, যদি যদি মেন্ডি কিপার থাকে তাহলে হয়তো বা ক্লিন শিট পাবো, বাট মেন্ডি না থাকলে হয়তো বা একটা গোল খাইতেও পারি, একটা দিতে পারি। আচ্ছা, দ্য নেক্সট ওয়ান, আনাদার বিগ ওয়ান, ম্যানচেস্টার সিটি ভার্সেস আর্সেনাল।
শেখ ভাই। This is a tough one. 1-1. ও আচ্ছা, ড্র, গুড ওল্ড ড্র। ওকে, ইভান ভাই। I will Arsenal win probably 2-1. I would say Arsenal win, but স্কোর লাইনটা প্রেডিক্ট করা টাফ হয়ে যাচ্ছে। ইউ নেভার নো, এটা বিগ স্কোরিং ম্যাচও হয়ে যেতে পারে এটা। I would say Arsenal to win. Arsenal জিতবে। Moving on, another United versus United, Newcastle and Manchester. আচ্ছা I mean, ইভান ভাই, I don't know এই ম্যাচে কি হবে, but all I know is Matty Longstaff গোল দিবে। মানে কি আচ্ছা, নিজেদের 2-1. পোস্টে নাকি অপোনেন্টের পোস্টে? না না, 2-1. শেখ ভাই একটু পরে, শেখ ভাই একটু পরে। এবার নিজের পোস্টে নাকি অপোনেন্টের পোস্টে, কোন পোস্টে? লাস্ট টাইম তো বোধহয় দুই দিকে দিছিল নাকি না? But nah, he'll I don't think Longstaff start করবে, but this one is tough because যদি এই গেমটা লাস্ট উইকেন্ড হইতো, জাস্ট ওই ম্যানইউ 6-1 হারার পরে হইতো, I would have said নিউক্যাসল এর ভালো চান্স, but it's also Newcastle because I don't know. I think objectively চিন্তা করলে I honestly would think Newcastle should win this because St. James's Park Newcastle team, it's shocking to say, is probably more balanced than Man United. Are defensively stronger, possibly like better. Like you could even say more cohesive team. Martial is suspended. Maguire is not suspended, so all, all good signs. But yeah, you never know. Because Manu Rashford আছে, Greenwood আছে, and then Bruno Fernandes penalty পাইলে। And Newcastle is a solid team defensively, I would say. যদিও Brighton against team পাইছে। Right. Just prediction দেন। What do you say? Who to win? Objectively, I would say Newcastle should win this, Right. or at least a draw. ওকে শেখ ভাই, তো আচ্ছা, বাই দ্য ওয়ে আই এম সরি আপনাকে তখন খুব করে থামাই দিলাম বিকজ ইভান ভাইয়ের স্টেটমেন্টটা নেওয়া দরকার ছিল। Okay, ওকে, হ্যাঁ no বলেন। problem. না, আমি তো হ্যাঁ বলছি বলেন। নিউক্যাসল হচ্ছে গিয়ে 2-1 জিততেছে। ও আচ্ছা, ঠিক আছে, ওকে। নিউক্যাসল 2-1 জিতবে। আচ্ছা, ওকে। হ্যাঁ, না, আই উড সে এটা হয় ড্র হবে, না হলে ওই 85 বা 86 মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেড একটা পেনাল্টি পেয়ে ম্যাচ জিতে যাবে ইউনাইটেড। আচ্ছা, the next one we have another United, Sheffield United versus Fulham. শেখ ভাই। 0-0. I think Sheffield United should win this. I think Bremen Lane. আচ্ছা, বাই দ্য ওয়ে, আমার মনে হয় কোনো নীল হইছে, মানে 5টা যে বা 4টা গেম হয়ে গেল একটা নীল, গেম হ্যাঁ, ছিল, হ্যাঁ, it was 0-0 একটা ছিল। মানে খুব একটা কম ছিল। ছিল মনে হয়, বিকজ আমি খেয়াল করিনি এভাবে গোল ড্রই হইছে কম এটা। হয়েছে ইউজুয়ালি, টু বি ফেয়ার, লাইক হ্যাঁ, এই সিজনে ড্র অনেক কম, বাট আর মানে এখন পর্যন্ত। ক্লিন শিটসও কম, অনেক ক্লিন শিটসও নাই, একদমই নাই, সবাই গোল দিচ্ছে। এক্স্যাক্টলি। না, এই জন্যই আমি বললাম যে আপনি যে বললেন নীল যে এবার তো মানে আমি যতটুকু দেখলাম সব ম্যাচেই মানে সব টিমই না, গোল হ্যাঁ, পাইছে। 0-0 হয় নাই, একটাও হয় নাই। নীল হাঁটানো হয়নি। ইয়া, ইভান ভাই, হোয়াট ডু ইউ থিঙ্ক? I think Sheffield should win. They have a better team. Scott Parker might be the first one to get sacked as well, I would say. ওকে, দ্য বিগ সান ইজ কামিং, বিগ সান তাহলে তো আসবে। ওকে, ওকে, মাই প্রেডিকশন উড বি যে ফুলহ্যাম মাইট গ্র্যাব ইট বিকজ শেফিল্ডের অবস্থা এত ভালো না, এন্ড ফুলহ্যামে অপরচুনিটি নিলেও নিতে পারে যদি অপরচুনিটি গুলো গ্র্যাব করতে পারে। আচ্ছা, দ্য নেক্সট ওয়ান উই হ্যাভ ক্রিস্টাল প্যালেস ভার্সেস ব্রাইটন। Actually, by the ওকে, way, for those who জানে না, this is actually a big derby game. The Palace or Brighton কিন্তু they have a big rivalry against each other. আচ্ছা, Actually, you shouldn't call it a derby but they have a big rivalry. আই ডিডন্ট নো। বাট আচ্ছা, এখানে হচ্ছে কি ক্রিস্টাল প্যালেস কিন্তু এবার ডিফেন্সিভলি মোটামুটি ভালো, মানে প্রমিজিং। আর ব্রাইটন হচ্ছে গিয়ে ফুল টিমই প্রমিজিং, ডিফেন্সিভলি বলো বা
অ্যাটাকিং বলো। সো আই গেস এটা একটা গুড গেম হবে। আর যদি রেজাল্ট প্রেডিকশনে 3-1 টু ব্রাইটন 3-1 ব্রাইটন। অর 3-2 সামথিং লাইক না, দিস। ক্রিস্টাল প্যালেস একটা ডিফেন্ডার কিনলো যে ন্যাথান ক্লাইন। রাইট ওরা রাইট, সাউদাম্পটনে ছিল আগে। সাউদাম্পটনে ছিল, লিভারপুলেও ছিল, ওকে কিনলো কিছুদিন আগে। লেটস সি, ওদের ওদের ডিফেন্স এমনিতেও ভালো, কম্পারেটিভলি ভালো। এখন দেখা যাক কি হয়। না, আই উড সে ক্রিস্টাল প্যালেস মেবি এটা গ্র্যাব করবে, এটা উইন করবে। আই উড সে 2-1 টু ক্রিস্টাল প্যালেস। ইভান ভাই? I think I'll go Crystal Palace as well. Crystal Palace probably. I think this might be a low-scoring one. Might be 1-0, 2-1. Okay. Okay, next one we have another interesting match. Check ভাই। স্পার্স ভার্সেস ওয়েস্ট হ্যাম। ওয়েস্ট হ্যাম 2-1। West Ham 2-1. Okay. Obviously depends. David Moyes কই থেকে ম্যানেজ করবে গেমটা, because arectas like Guardian, they make like the funniest jokes. Like somebody asked যদি ডেভিড ময়েস অ্যান্টার্কটিকায় বসে ওয়েস্ট হ্যাম ম্যানেজ করতো তাহলে কি ওয়েস্ট হ্যাম ওই 2011 এর প্রাইম পেপ গার্দিওলা বার্সেলোনাকে হারাইতে পারতো নাকি আমাদের? লাইক so লাইক ডেভিড ময়েস যত দূরে পারো তত দূরে নিয়ে ওয়েস্ট হ্যামকে ম্যানেজ করলে ওয়েস্ট হ্যাম would probably be like treble winner. So I don't know. I think Tottenham will win this definitely. I don't think West Ham. Tottenham looks so strong because R plus ওদের Sergio Reguilon looks like an amazing left back. I don't know I don't know Gareth Bale কবে fit হবে, but at this point they don't even need Gareth Bale because Son or Kane looks so good going forward. Ndombele looks like a different player completely as well. So Tottenham too strong, way too strong. Yeah, ইভান ভাই, আপনি একটা ভালো পয়েন্ট উঠেছেন। গ্যারেথ বেল কবে ফিট হচ্ছে, মানে I মানে think এনি somebody আইডিয়া? said November, but কে জানি বলছিল নভেম্বর। নভেম্বরে? হ্যাঁ, না, এটা অবভিয়াসলি ট্রু যে স্পার্স খুবই মানে স্ট্রং টিম, মানে এই দুটো টিমের ভিতরে, ওয়েস্ট হ্যাম স্পার্স এর ভিতরে অফকোর্স স্পার্স স্ট্রং। বাট দ্য থিং ইজ, এটা ভুললেও হবে না যে এই স্পার্স কিন্তু আপনার মানে কিছু কিছু সিলি ম্যাচ হারছে বা ড্র করছে, মানে পয়েন্ট লুজ করছে। ওরা কিন্তু ফার্স্ট ম্যাচ তো অফকোর্স ওরা লুজ করলো, এন্ড দ্য সেকেন্ড ম্যাচ ওইখানেও আই গেস এই ভিআর এর কারণে একটা দুটা পেনাল্টি কিভাবে করছে। আই উড সে ওয়েস্ট হ্যাম টু উইন। ওয়েস্ট হ্যাম জিতবে, মেবি 2-1. Okay, the next we have Leicester City versus Aston Villa. Check right? Leicester 4, Aston Villa 1. 4-1 to Leicester. Okay. Ivan bhai. that's so impossible to predict. Because Leicester obviously better team, much better team. But অন্যদিকে Aston Villa তো কি unbeaten 100% record. Liverpool কে হারাইছে 7-2. I don't. Aston Villa they can't continue this, but it depends কোন Aston Villa, because Jack Grealish, Ross Barkley, Ollie Watkins যদি আগের গেমের মতন খেলে they'll be almost unbeatable, but I don't think ওরা ওই টাইপের খেলা সবসময় দিতে পারবে। So I will go Leicester City because of overall quality. আচ্ছা, উই ডোন্ট নো যে আসলে অ্যাস্টন ভিলা মানে ওরা লিগ থেকে আসলে কি চাচ্ছে? ওরা কি লিগে থাকতে মানে থাকতে বলতে যে কন্টিনিউ করতে চাচ্ছে, নাকি মানে জাস্ট কোনো রকমে বাঁচতে পারলেই বাঁচি, এমন ওদের অ্যাটিটিউড? যেটা আমার পর্যন্ত বুঝতেছি না। বাট অ্যাস্টন ভিলা একটা ভালো প্লাস পয়েন্ট পাইছে কি, ওরা এই শুরুর দিকে যে উইনটা, যে একটা দুইটা উইন তারা পাইছে, এরা কিন্তু ওদের লং রানে একটা ভালো পুশ দিবে।
ইটস লাইক বিগ টিম গুলার এগেনস্টে পয়েন্ট পাইছে, সো যদি ওদের টার্গেট থাকে রেলিগেশন এড়ানো, লিগে থাকা, এটা একটা ভালো বুস্ট করছে। লেস্টার উইল উইন, লেস্টার 1, অ্যাস্টন ভিলা নিল এরকম। মার্টিনেজের জন্য একটু খারাপ লাগে, মার্টিনেজ আমাদের এফপিএল এ খুব ভালো একটা Yeah, I think Akash. Oh no, I thought we lost you for a second. Actually, I'll do the last না। two really quick because I don't think nobody cares about West Brom Burnley. But আর অন্যদিকে there's Leeds Wolves. It's also very interesting Leeds আর Wolves because Leeds এর proper gameplay দিলে it'll be very difficult to. They're so difficult to play against. Is what I think. ইয়া ইয়া Wolves মানে technically is the better team, so Wolves on paper. Uh, না, but I don't know. এখানে Wolves, I don't know what's happening with them because Cristiano COVID positive and Wolves are অর্ধেক player to Portugal খেলে. So uh, yeah, that will be also interesting as well. But I think Wolves last season they started sort of slow, but slowly they got back. I expect Wolves to start coming good. I think maybe it starts this weekend. Our game to Monday too, so they have a lot of time to recover. ইয়া না, এখানে একটা আমার কোয়েশ্চেন আছে যে এই যে কোভিড এর যেটা পর্তুগাল টিমে যেটা হিট করলো, তো মানে এখন কি ইউকে কি ল রেগুলেশন কিরকম যে পর্তুগিজ প্লেয়ার গুলো কি এসেই এখন কি ওদের কোয়ারেন্টাইন করতে হবে নাকি ওরা ইয়া করতে I পারবে? don't I don't think so. I think footballer they apply corona. I'm quite sure. Plus they're getting tested all the time. Like আহ, Ronaldo tested positive tested পরের দিন every single Portuguese player and staff got tested and everybody tested negative. But with COVID it's weird because I think test positive sometimes shows after 3 or 4 days. Um, so I'm guessing they'll be tested again Friday, Saturday, and Friday, Saturday they might come out positive. Hopefully not. Wish everybody safe. Amra, I think it's time for. I kind of have to go. So before I leave, এখানে Anthony অনেকগুলি comment করছে. So I'll just show them really quick. Many সামচকে হবে। এটা খুব ভালো। লিভারপুল ধরা খাবে। এটা জানি, হ্যাঁ। আচ্ছা, সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি আরো একবার বলে দিচ্ছি, অ্যান্থনি ভাই যেটা প্রেডিকশন করে তার উল্টাটা হয়। সো ওকে, এটা অ্যাকচুয়ালি তার ইংল্যান্ড অলসো হ্যাট্রিক ড্রাইভার্স। আচ্ছা, না, এখানে এখানে বিষয়টা হচ্ছে যেটা যে আসলে এগুলো কিছুই না, আমরা আসলে ওই ম্যাজিশিয়ানরা যেটা করে না যে সামনে একটা কিছু ধরে রাখে, বাট অন দা আদার হ্যান্ড অন্য কিছু ঘটে, তো এখানে অন্য একটা কিছুই হবে। সো এটা নিয়ে আসলে লাফালাফি করা, মাতামাতি করার কিছুই নেই। আচ্ছা, কৌশিক বলতেছে ওয়েস্ট ব্রম ওয়েস্ট হ্যাম ফুলহ্যাম রেলিগেটেড। টু আর্লি টু টেল, টু আর্লি টু টেল। আসলে প্রিমিয়ার লিগে কি, প্রিমিয়ার লিগে আপনার আচ্ছা ওকে, সৌরভ সাহেব এফপিএল এ আচ্ছা আচ্ছা বাংলাদেশ আচ্ছা আচ্ছা, হু থট যে নরউইক ফার্স্ট সিজনের ফার্স্ট কোয়ার্টারে কে কে চিন্তা করছিল নরউইক রেলিগেটেড হবে কেউ লাস্ট সিজন ওটাই বললাম। লাস্ট সিজন? না, নরউইচ লাস্ট সিজন ম্যান সিটিকে হারাইছিল না শুরুর দিকে একদম। হ্যাঁ, ওই যে ওরা শুরুর ৫ ম্যাচে একটা ভালো রান পাইছিল, মাত্র ৬ ম্যাচে। পুকি তো 13-14টা গোল দিয়ে দিল প্রথম দিকে একদম। Yeah, true. West Ham could go in that sense. Fulham looks lost for ideas as well. Sheikh, you want to take this one? আচ্ছা, এফপিএল এ সারা যেন ব্রুনো সনাসেকে হ্যাটট্রিক করবে, অবশ্যই হ্যাটট্রিক করবে লংস্টার, সো ইউ শুড টেক ইট। I agree. Longstaff hat trick, তারপর মেনু ব্রুনো 4টা পেনাল্টি। দ্যাট উড বি ড্রিম। আর yeah, any final fantasy tips? না, আমি এখনো আসলে ফ্যান্টাসি নিয়ে বসি নাই, কালকে সকালে বসবো। আমার অবস্থা ও হ্যাঁ, আমারও চেঞ্জ করতে হবে, আমার কি অবস্থা টিমের দেখতে হবে। Akash, let's conclude.
ইয়া ওকে, আজকের মতো আমাদের পডকাস্টটা এখানেই শেষ। আমরা চেষ্টা করব নেক্সট উইকে সবগুলো ম্যাচের শেষ মানে হওয়ার পরে, অথবা যদি ম্যাচ তো কেউ দেখবে না তার আগেও আমরা আসতে পারি। অ্যান্ড ফিউ লাস্ট ওয়ার্ডস ফ্রম শেখ ভাই আমাদের অডিয়েন্সদের উদ্দেশ্যে। না, থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার বুলশিট। অনেক ধৈর্য নেওয়া সম্ভব হলে এগুলা দেখা যায়। তো থ্যাংক ইউ ফর বিং উইথ আস, আর আশা করি যে এই প্রোগ্রামটা আরেকটু গোছানো হবে সামনে থেকে। সো কিপ আস ইন ইউর প্রেয়ার্স, আই গেস। ইভান ভাই, লাস্ট ফিউ ওয়ার্ডস Uh, ফর ভিউয়ার্স। না, থ্যাংক ইউ এভরিওয়ান দেখার জন্য। এন্ড এই যে এই কমেন্টটা অ্যাবসলিউটলি ফলস, বিকজ এডব্লিউ পর্যন্ত যাইতে অনেক দেরি আছে। That's all else. আর ম্যাটি লংস্টফ ট্রিপল ক্যাপ্টেন 100%. ইয়া, অফকোর্স, আমার লাস্ট ওয়ার্ডস এটাই থাকবে যে আপনারা সবাই ম্যাটি লংস্টফকে ট্রিপল ক্যাপ্টেন দিবেন। আর যদি ম্যাটি লংস্টফ গোল না করতে পারে তাহলে ইভান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর কি, যে কেন পারেন এটা নিয়ে আপনারা ডিসকাশন করবেন। যে ইভান ভাইয়ের এই প্রেডিকশন নিয়ে আর কি। সো ওকে, অলরাইট গাইস, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, গুড নাইট। নেক্সট উইক আবার দেখা হচ্ছে। বাই বাই। আচ্ছা,